ডিয়ার অ্যাসপিরেন্ট অ্যান্ড লার্নার, প্রত্যেককে ওয়েলকাম আমাদের এই সেশনে, আমাদের এই পর্বে। প্রত্যেককে কিছু কথা বলার জন্য আজকের এই সেশন। তোমরা দেখেছো নিশ্চয়ই গতকাল একটা আমাদের এক্সাম শিডিউল দেওয়া হয়েছে পিএসসি, মানে আমাদের ডাব্লিউবিপি তরফ থেকে, পিআরবি তরফ থেকে, যেখানে এক্সামের ডেট নিয়ে বলা রয়েছে এবং কবে কবে কী এক্সাম হতে পারে সমস্ত কিছু তথ্যগুলো রয়েছে। অনেকের মনে প্রশ্ন রয়েছে, বা স্যার কি প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য আজকের এই সেশন। অনেকেই আমাকে বিভিন্ন রকম প্রশ্ন করছো। ফার্স্ট কোশ্চেন দেখো, বলতে পারি যে এবার যে এক্সামগুলো হওয়ার কথা ছিল, গ্রুপ সি এবং গ্রুপ ডি, এক্সাম নোটিফিকেশান আসবে না? হ্যাঁ আসবে, খুব শীঘ্রই আসছে। কবে আসছে তাও বলছি। তার আগে অবশ্যই নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, প্রত্যেকটি আপডেট এবং প্রিপারেশন নিজেরা বুস্ট করতে পারো আমাদের চ্যানেল থেকে, আমাদের এই পরিবার থেকে, তোমাদের পরিবার থেকে, পিএম একাডেমি থেকে। নেক্সট কথা হচ্ছে, ডাব্লিউবিপি এসআই এর এক্সামের ডেট দেওয়া রয়েছে, কনস্টেবলের এক্সামের ডেট দেওয়া রয়েছে, কেপি এক্সামের ডেট দেওয়া রয়েছে, কেপি এসআই এক্সামের মেন্সের ডেট দেওয়া রয়েছে। সেই ডেটগুলো তোমরা দেখেছো আশা করি। নভেম্বরের 30 তারিখে ডাব্লিউপি আমাদের কনস্টেবল রয়েছে, ডিসেম্বর 12 তারিখ আমাদের ডাব্লিউপি এসআই রয়েছে, এবং এভাবে কিন্তু পরপর এক্সামগুলো হচ্ছে। আবারও প্রত্যেককে বলে রাখছি, আইটিও, পিএসসি ক্লার্কশিপ, ডাব্লিউবিসিএস মানে ডাব্লিউবি যেটা আমাদের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি, আপার প্রাইমারি, এবং বড় কথা হচ্ছে প্রাইমারি 22 স্টেট পাসদের জন্য নতুন নোটিফিকেশন, সেটাও কিন্তু আসতে চলেছে এই কয়েক মাসের মধ্যে। এরপর এই এক্সামগুলোকে ক্র্যাক করবে কি করে? দেখো, সবকটা এক্সামকে ক্র্যাক করার জন্য ম্যাথমেটিক্স পার্টটা মোস্ট ভ্যালুয়েবল পার্ট। এখানে তুমি চাইলে ভালো স্কোর, ইজিলি তুমি ফুল স্কোর করতে পারো। 2022 স্টেট পাস যারা প্রার্থী রয়েছেন, এর মধ্যে বলতে পারি কয়েক হাজার প্রার্থী রয়েছেন যারা আমার একটু সাহায্য নিয়ে বা আমার একটু হেল্প নিয়ে তারা কিন্তু প্রত্যেকেই ভালো স্কোর করেছেন, তাদেরকে আমি স্কোর করতে পেরেছি। এবার এই ডাব্লিউবিপি, কেপি, গ্রুপ সি, গ্রুপ ডি, ক্লার্কশিপ সমস্ত কটা এক্সামকে নিয়ে, আপারকে নিয়ে আমি তোমাদের সাথে রয়েছি এই চ্যানেলের তরফ থেকে, এই পরিবারের তরফ থেকে। ম্যাথামেটিক্স এবং রিজনিংয়ের যা যা প্রবলেম সবগুলো সলভ করাবো একদম সেই ম্যাথডে, যে ম্যাথডে তুমি কিন্তু তোমার মাইন্ডকে বুস্ট করতে পারবে, স্কোরকে বুস্ট করতে পারবে, তোমার সমস্ত কনসেপ্টগুলো হবে ক্লিয়ার। এবং প্রত্যেককে বলে রাখি যে এভাবে ম্যাথামেটিক্স, রিজনিং তুমি যদি ক্লিয়ার করতে না পারো, তুমি কিন্তু এক্সাম ক্র্যাক করতে পারবে না। তাই আজকের দিনে খুব ইম্পর্ট্যান্ট ম্যাথামেটিক্স এবং রিজনিং সাবজেক্টটাকে স্ট্রং করা। তাই আমাদের যদি একটা পেড ব্যাচও রয়েছে, একটা ফাউন্ডেশন ব্যাচ, একটা প্র্যাকটিস ব্যাচ, চাহে তুমি যে কোনো জয়েন করতে পারো। মিনিমাম থেকে মিনিমাম ফিজ হয়, ফিজে কিছু হয় না আজকালের দিনে, তুমি জয়েন করতে পারো। তোমার যদি মনে হয় আমার প্রবলেম রয়েছে, সেটাও তুমি শেয়ার করতে পারো, কোনো সমস্যা নেই। এবং তুমি আমাদের যে ফ্রি সেশনগুলো রয়েছে সেগুলো তুমি কিন্তু কন্টিনিউ করে যাও। আই প্রমিস ইউ মাই ডিয়ার অ্যাসপিরেন্ট, তোমাকে ভালো স্কোর করাবোই, তোমার সিলেকশন আমি দেবই। কারণ এই দুটো সাবজেক্ট ডাব্লিউবিপি, কেপিতে তোমাকে কিন্তু সিলেকশন দিতে পারবে, তোমাকে কিন্তু তোমার স্কোরটাকে, তোমার প্রিলিম তোমার কিন্তু ক্লিয়ার করে দেবে। এই দুটো নাম্বারে সাবজেক্ট তোমার প্রিলিমস ক্লিয়ার করতে পারে। তাহলে এই সময়, এটাই সময় নিজেকে বুস্ট করার, নিজের সাফল্যকে খুঁজে নেওয়ার, সাফল্যকে ছিনিয়ে নেওয়ার। তাহলে ফাইট যখন করতে হয় ভাই, সেই লেভেলে ফাইট করো, সেই জেদ নিয়ে ফাইট করো, সেই জোশ নিয়ে ফাইট করো। ফাইট করবো মানে আমরা জিতবো, আমরা লড়বো, আমরা সিলেকশন নেব। থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলে সেশনটি অবশ্যই লাইক অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো প্রত্যেকে, সুস্থ থেকো প্রত্যেকে।